হ্যালো ভিউয়ার, দিস ইজ মি আবিয়াল রাফি। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আছি এখন বর্তমানে পটুয়াখালী যে ঝাউতলা যে রোড আছে, আমি এখন আছি এখানে। এবং আজকে আমি পটুয়াখালী ঘুরবো দিনে এবং রাতে, দুই টাইমের ভিডিওই আমি আপনাদেরকে সাথে শেয়ার করব। এবং সেই সাথে পটুয়াখালীর ঝাল টক মিষ্টি কিছু খাবার সব কিছুই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। মানে পটুয়াখালী বিখ্যাত কিছু খাবার অল্প কিছু ট্রাই করব এবং আপনাদের সাথেও শেয়ার করবো। পটুয়াখালী বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি অন্যতম প্রাচীন উপকূলীয় জেলা, যা তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাগরকন্যা কুয়াকাটার জন্য পরিচিত। এটি পর্যটন নগরী কুয়াকাটা, রামনাবাদ চ্যানেল, পায়রা সমুদ্র বন্দর এবং সুন্দরবনের একাংশ নিয়ে গঠিত। জেলাটি মূলত কৃষি এবং মৎস্য সম্পদের উপর নির্ভরশীল। যদি আমি এই জেলার ভৌগোলিক অবস্থানের কথা বলি, তাহলে বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত এই জেলাটি সাগরকন্যা নামেও পরিচিত, কারণ এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় দেখা যায়। দক্ষিণবঙ্গের খাদ্য ভাণ্ডারও বলা হয় এই জেলাকে, কারণ এখানে অসংখ্য রকমের বিখ্যাত খাবার পাওয়া যায়। যেমন শীতের পিঠা থেকে শুরু করে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। আমি আছি বর্তমানে মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে, যেটি পটুয়াখালীর সব থেকে বিখ্যাত এবং সুস্বাদু মিষ্টির জন্য বিখ্যাত। এখানে আপনি আসলে অসংখ্য রকমের বাহারি মিষ্টি আপনি দেখতে পাবেন, এবং সেই সাথে এখানে আমি শুরুতে আপনাদের মূল্য তালিকা দেখিয়ে দিচ্ছি, যেখানে খাবারের দাম খুবই কম। এখানে মিষ্টিগুলোর মানে যেরকম কোয়ালিটি সেই অনুযায়ী দাম এখানে অনেক অনেক কম দামে হচ্ছে আপনি মিষ্টিগুলো খেতে পারবেন, এবং প্রত্যেকটা মিষ্টি অরিজিনাল সানার, যেটা আপনি মুখে দেওয়ার পর উপলব্ধি করতে পারবেন যে না, আপনি কিছু একটা স্পেশাল খাচ্ছেন। তো এখানে যারা পটুয়াখালী ঘুরতে আসে অথবা কুয়াকাটা যায়, কারণ পটুয়াখালীর প্রধান হচ্ছে পর্যটন স্পট হচ্ছে কুয়াকাটা, তো এইসব জায়গায় যারা যায় তারা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এইখান থেকেই যায়, কারণ এই জায়গাটা হচ্ছে বদরপুর পটুয়াখালী থেকে 8 কিলোমিটার দূরে। মানে বরিশাল কুয়াকাটা বা বরিশাল পটুয়াখালী যে হাইওয়ে, এই হাইওয়ের পাশেই। এবং এখানে আপনি আসলে একই সাথে লাইভ আপনি মিষ্টি কীভাবে তৈরি করা হয় সেগুলোও দেখতে পাবেন, পাশাপাশি হচ্ছে আপনি মিষ্টি আপনার মন মতো করে খেতে পারবেন। বর্তমানে আসছি পটুয়াখালী ঝাউতলা সেলফি রোড খ্যাত একটি জায়গায়। তো এই জায়গাটা এবং এখানকার আশেপাশের যে পরিবেশের যে ভিউটা, সেটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই সাথে এখানকার কিছু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। পটুয়াখালী সাধারণত তার শান্ত পরিবেশ এবং নৈসর্গিক সমুদ্র তীরের জন্য পর্যটকদের কাছে অতি বেশি জনপ্রিয়। পর্যটন নগরী কুয়াকাটা এই জেলার সবথেকে বড় আকর্ষণ, তাই পর্যটকদের কাছে পটুয়াখালী সাগরকন্যা নামেও পরিচিত। মেঘনা নদীর অববাহিকায় পললভূমি এবং কিছু চরাঞ্চল নিয়ে এই জেলা গঠিত। পটুয়াখালী জেলা শহর একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক অঞ্চল। এই জেলায় বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ সহ আছে প্রচুর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পাকিস্তান আমলে 1969 সালে পটুয়াখালী মহকুমাকে একটি জেলায় উন্নীত করা হয়। দেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বৃহৎ সমুদ্র বন্দর পায়রা বন্দর, সমুদ্র সৈকত কুয়াকাটা, দক্ষিণাঞ্চলের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল সেনানিবাস, বাংলাদেশের নৌবাহিনীর সর্ববৃহৎ নৌঘাঁটি, বনজ শেরেবাংলা সহ এশিয়ার প্রথম পানি জাদুঘর পটুয়াখালী জেলায় অবস্থিত। রাতের শহর পটুয়াখালী এখন আমি ভ্রমণ করব, এবং পটুয়াখালীর কিছু বিশেষ অংশগুলো আমি আপনাদের সামনে এখন তুলে ধরব। তো শুরুতেই আমি আসছি এখন ঝাউতলা, এবং এখান থেকে আমরা চেষ্টা করতেছি কিছু খাওয়া যায় কিনা, কারণ আমার সাথে আছে আমার 2টা ছোট ভাই এবং একজন ভাতিজা। পটুয়াখালী ঝাউবন আসলে এখানকার ফুচকা ট্রাই করাই লাগবে, কারণ এখানকার ফুচকার টেস্ট সত্যি অসাধারণ। কারণ একটা দোকানের ফুচকা এক এক রকম, এবং কোনোটার থেকে কোনোটার টেস্ট খারাপ না, সব জায়গায় ভালো। এবং এখানে একটা ছোট ভাই ও আমার সাথে দুষ্টুমি করতেছিল। তো ফাইনালি আমরা এখানে ফুচকা এবং বেলপুরি অর্ডার দিই এবং ট্রাই করি। তো এগুলোর টেস্ট ছিল অসাধারণ, একটু ঝাল ছিল বাট টেস্ট খারাপ না, সত্যি বলতে ভালোই ছিল। এবং আপনারা আসলে আপনারাও ট্রাই করবেন। এখানকার অনেক রকমের ফাস্টফুড আছে, বাট যার যেটা পছন্দ সে সেরকম খায়। যেমন আমার ফুচকা পছন্দ, আমি ফুচকা বা বেলপুরি এগুলো খাই। নাইট সিটি, কেন নাইট সিটি এটা এখন আমি আপনাদের দেখাবো। তো চলেন শুরু করা যাক। এই শহর দিনের আলোতে যত চকচকে, রাতের আলোতে তার থেকে আরও বেশি সুন্দর লাগে। কারণ হচ্ছে এই শহরে প্রচুর পরিমাণে লাইটিং করা আছে, এবং সেই সাথে এই শহরটা এতটাই উন্নত
বলতে গেলে আপনার লন্ডন স্ট্যান্ডার্ডে অনেকে এই শহরটাকে বাংলাদেশের লন্ডন সিটিও বলে থাকে, অথবা কেউ কেউ কাশ্মীর বলে থাকে এই শহরকে। আধুনিক পটুয়াখালী শহরের বয়স প্রায় 150 বছর। 1807 সালে বরিশালের জজ ম্যাজিস্ট্রেট হয়ে আসেন মিস্টার পেটি। দক্ষিণ অঞ্চলে সুন্দরবন কেটে বসত বৃদ্ধি পাওয়ায় পেটির শাসনামলে 1812 সালে পটুয়াখালীকে নিয়ে গঠন করা হয় মির্জাগঞ্জ থানা। পরবর্তীতে দেওয়ানি শাসন প্রসারের জন্য 1817 সালে বরিশাল স্থাপন করা হয় পৃথক 4টি মুন্সেফি চৌকি। এক জায়গায় ঘুরতে আসার পরে যদি এরকম করে তখন কেমন লাগে বলেন? এই হলো অবস্থা, কিছু বলার নাই। পটুয়াখালী জেলার উত্তরে বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভোলা জেলা, পশ্চিমে বরগুনা জেলা। এই জেলার আয়তন প্রায় 3221.31 বর্গ কিলোমিটার। এই জেলাটিতে পূর্বে একটি বিমানবন্দরও ছিল, যেটি বর্তমানে পরিত্যক্ত। তো পরিমাণে সুন্দর লাগে রাতের বেলা এই শহরটাকে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আপনাদের এই শহরটাকে নাইট সিটি কেন বলেছিলাম এখন বুঝতে পারছেন? এই শহরটা রাতে ঘুমায় না। আমি এর আগেও একটা ভিডিও করছিলাম এখানে, মানে রাতে ঘুরছিলাম, তো ওই সময় একটা ভিডিও করছিলাম। আর আজকে আবার একটু রাতে এবং দিনে দুইবারই সময় পাইছি, তো এই কারণে একটু ভিডিও শেয়ার করে আপনাদের সাথে আর কি, এছাড়া আর কিছুই না। তবে অসাধারণ সুন্দর এই শহর, পটুয়াখালী শহর আমাদের কাছে একটা প্রাণবন্ধকর শহর, পছন্দের শহর আমাদের। তো এতক্ষণ এই ভদ্রমশাইদের সাথে নিয়ে আমি ঘুরলাম, তো এখন কার কি অনুভূতি এইটা আমি এখন তাদের এক এক করে শুনবো। মিস্টার ফাহাদুল ইসলাম, আপনার অনুভূতি বলেন। আমি খুব ক্লান্ত, অনেক হাঁটাইছো তোমরা, কিন্তু একটা রিক্সা নিলে পারতা, কিন্তু রিক্সা কিন্তু শোনেন স্যার, যদি না হাঁটতেন তাহলে এত সুন্দর আপনি হচ্ছে এই যে ভিউ, তারপর হচ্ছে এই যে বাতাস, তারপরে এত সুন্দর আপনি ফিল করতে পারতেন না। রিক্সায় তো রাস্তা দিয়ে ঘুরে চলে যেতেন, এই মজা তো আর পাইতেন না। কিন্তু তোমাদের একটা প্রথমেই ভুল হয়েছে যে তোমরা আমাদের এই পার্কে নিয়ে আসো না। শুরুতে যে পার্কে নিয়ে গেছো ওই পার্কে শুধু মশা। তোমরা ওরা যে লেক পার, ওই লেকে, ওই প্রথম যে লেকে গেছিলাম ওই লেকের নাম কি? পৌর লেক, আর আমি যেটা আছি এটা এটা পৌরসভা লেক। পৌর আর পৌরসভা, মানে একটা পৌর লেক একটা পৌরসভা লেক। এখন আমরা হচ্ছে শুনবো মিস্টার জাহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে তার কেমন লাগছে আজকে। ভালো লাগছে ভাই, কিন্তু ওই যে বেলপুরি যে খাওয়াইছেন শরীরে খুব গরম হয়ে গেছে, মরিচে খুব ক্লান্ত এখন ওটা রীতি। সমস্যা নাই, আপনাদের জন্য এখন কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করা হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।